নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা সমাজ মাধ্যমে দেখবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পেয়ে যাবেন, বইতেও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এর ব্যবহারটা জানতে হয়। আমরা কি করি? আমরা গ্রহণ করি সব। মানে রাজনৈতিক নেতা পাড়ায় এলো, এসে চাল ডাল আলু পটল সব দিচ্ছে, কিন্তু কেরোসিন তেল কেনার পয়সা আমার নেই বা গ্যাস কেনার চুলা আমার নেই। ফলে কি হচ্ছে, কাঁচা সবজি আনাজ চাল ডাল থাকলেও কি হচ্ছে, আমি রান্না করে খেতে পাচ্ছি না, আমাকে উপোস থাকতে হচ্ছে বা 5 টাকার ডিম ভাত কিনে খেতে হচ্ছে। কেন? আমার জ্বালানি নেই। এটা ব্যাপার। তো আমি দেখেছি এটা, মানে আমরা গ্রহণ করি। কেউ ক্যালেন্ডার দিচ্ছে, আমি নিয়ে নিলাম, অথচ আমার ঘর নেই, আমি লোকের বাড়ি থাকি, ক্যালেন্ডার কি হবে? আমি ডায়েরি লিখি না, কেউ ডায়েরি দিচ্ছে, আমি নিয়ে নিলাম। তো এইরকম মানুষের গ্রহণযোগ্যতা সব সময় আছে, কিন্তু এর ব্যবহারটা মানুষ জানে না। সমাজ মাধ্যমে অনেক মন্ত্র ঘুরছে, অনেকে দিচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সমাজ মাধ্যমে বলছে যে অসুস্থ যে রোগী আছে তার ওষুধ খাওয়ানোর সময় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললে তার অনেকটা উপশম হবে। হবে না। এই কারণে হবে না, কারণ আপনি ওষুধ খাওয়াবার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বললেন, মন্ত্র যে লিখেছে তার হয়তো মন্ত্রসিদ্ধ সে, আপনি তো নন। মুশকিলটা হয়েছে তাই। আমি ডাক্তার, আমি আমার অপারেশনের ছুরি দিয়ে লোকের জীবন বাঁচাতে পারি। এবার ছুরিটা যদি আমি কোনো মাস্তানকে দান করি, সে তো ওই ডাক্তারের কাজটা ছুরি দিয়ে করতে পারবে না, সে জল্লাদের কাজ করে দেবে। ব্যাপারটা হচ্ছে সে ডাক্তারিটা জানে না, ছুরিটা চালাতে জানে। ব্যাপারটা এইখানে। তো ছুরির কার্যক্রম কি, কার্যকারী ক্ষমতা কি, সেটা ডাক্তার জানে। সে লোকের প্রাণ দেয় ছুরির মাধ্যমে। আর জল্লাদ কি করে, ওই পাড়ার যারা উঠতি মাস্তান বা অপরাধী, এরা ছুরি দিয়ে মানুষের প্রাণ নেয়। তো ছুরির কোনো দোষ নেই। আলো জ্বালিয়ে আপনি গীতা পড়ছেন, কেউ আবার আলো জ্বালিয়ে জাল নোট ছাপাচ্ছে, আলোর কোনো দোষ নেই। মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখনই আপনি রোগীর শিওরে দেবেন, 1 নম্বর হচ্ছে কাজ হচ্ছে না, কারণ মন্ত্রটা জাগ্রত করা নেই আপনার মুখে। আপনার মুখে মন্ত্রটাকে জাগ্রত করতে হয়, সেটার একটা ক্রিয়া আছে। এবার শুনলাম, হয়তো জানলাম যে আপনি সেটা করলেন, আপনি কারোর থেকে শুনলেন বা শুনে কিভাবে মন্ত্র জাগ্রত করতে হয় সেটা জেনে নিলেন, জেনে টেনে নিয়ে ওটাকে কাজে লাগালেন। এবার যার বাড়িতে ওই মুমূর্ষু রোগী আছে, তার বাড়িতে গিয়ে আপনি যদি ওষুধ সেবনের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেন, তাতে কি হবে, এই মহামৃত্যুঞ্জয় মৃত্যুকে জয় করা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র মানে হচ্ছে মৃত্যুকে খানিকটা দেরি করিয়ে দেওয়া, এক্সটেনশনে নিয়ে যাওয়া। মৃত্যু আসবেই। তা এবার ব্যাপার হচ্ছে তাই, বিরাট বিরাট পয়সাওয়ালা লোক, যাদের কোটি কোটি কোটিপতিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে না। তো সেখানে আপনি একটা গরিব মানুষের বাড়িতে একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যখন আপনি সিদ্ধ করে সেটাকে জপ করবেন, তাতে কি হবে, সেই মৃত্যুটা কিছুদিন পিছিয়ে যাবে। কিন্তু যেহেতু সে মরণাপন্ন রোগী, ফলে তারও কষ্ট হলো আর ফ্যামিলিটাও নষ্ট হলো। এই কারণে যে রোগীটার পেছনে তো খরচা হচ্ছে ফ্যামিলির। এবার সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এতে আপনার যদি সেই রোগীটা আরও 1 মাস বেঁচে থাকে, দেখা গেল ফ্যামিলির এক্সট্রা 10 লাখ টাকা খরচা হয়ে গেল, যেটা হয়তো হতো না উনি মারা গেলে। তার দেনা হয়ে গেল, ফ্যামিলিটা ম্যাস্ট হয়ে গেল। তা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রোগীর পক্ষে কিছুটা সময় ক্রয় করা যায়, আর পরিবারের পক্ষে কিছুটা দেনাদার করে দেওয়া যায়, ঋণগ্রস্ত করে দেওয়া যায়। পরিবারটাকে কিছুটা পরমায়ু এগিয়ে আনতে হয়। কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র, রোগী যতদিন বাঁচবে, পরিবারের মৃত্যুটা ততদিন এগিয়ে এলো, অর্থনৈতিক মৃত্যু। ব্যাপারটা তাই। কারণ রোগীটাকে আলটিমেট তো সে উঠে দাঁড়াবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রে রোগ ভালো করা যায় না, জীবনটাকে খানিকটা এক্সটেনশন করা যায়।
যদি সেটা সিদ্ধমন্ত্র হয়। তা রোগ তো তার থেকেই গেল, রোগের খরচা তো তার হবেই। তো ফলে কি হচ্ছে, ফ্যামিলি ম্যাচড। আগে বুঝবেন, আমার কথা আগে বুঝবেন, প্রথমে শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে আমাকে যা বলার বলবেন বা পাবলিকলি যা করার করবেন। কিন্তু আমার কথা শুনে আগে বুঝবেন, আপনার ইন্টেলিজেন্সিটা লাগাবেন। আমার ফোন নাম্বার চেয়েছিলেন দু একজন, তাও বলে দিচ্ছি, 9830298153। আবার বলি, 9830298153। ভালো থাকবেন।